আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে সকালবেলায় ভিডিওটা শুরু করলাম চা খাওয়া থেকে আরম্ভ করে। সকালবেলায় বসে পড়েছি একটু লিকার নিয়ে, আর তার সাথে আছে একটা বিস্কুট। আজকে চাটা খেয়ে একেবারে যাব রান্নাঘরে, দেখি কি ব্রেকফাস্ট বানাই। একটা ডিম আছে, ভাবলাম একটু ঘরোয়াভাবে অন্যরকম কিছু বানানোর চেষ্টা করি। ঘরোয়াভাবে এমনি একটা মোগলাই বানানোর চেষ্টা করছিলাম। একটা ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এই যে রুটিটা বেলে নিয়েছি, এই পিট করে ভালো করে ভাজবো। এটাকে দুমড়ে নিয়ে যেভাবে মোগলাই আকারে শেপ দিয়ে তারপরে তৈরি করব। নর্মাল ঘরের মধ্যে এইগুলো মাঝে মধ্যে বানালে বেশ ভালোই লাগে। হালকা একটু তেল ছড়িয়ে দেবো উপর থেকে, আর একটু হালকা করে ভাজা ভাজা করব। এদিকে আবার বৃষ্টি নেমেছে, জামা কাপড়গুলো আমি তুলতে ছুটেছি। হালকা ভাজা ভাজা আর হয়নি, মোটামুটি লাল হয়ে গেছে অপোজিট সাইডে। আর এই সমস্ত জিনিস ময়দা দিয়েই বেশি ভালো লাগে। আমরা যেহেতু ময়দা খাই না, বিশেষ করে আমি যেহেতু ময়দা খাই না, তাই আমি আটা দিয়ে এগুলো বানানোর চেষ্টা করি। আর বাড়িতে ঘরোয়াভাবে যেভাবে হয়, মাঝে মধ্যে তো একটু ইচ্ছা করে খেতে। ব্রেকফাস্টের জন্য সম্পূর্ণ ঘরোয়াভাবে মোগলাই রান্না আমার কিন্তু কমপ্লিট। এতে একটু টমেটো সস অথবা চিলি সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যেরকম দোকানের মতো হয় অতটা স্বাদ আসবে না, তবুও ঘরোয়াভাবে ঠিকই আছে। আমার কর্তামশাই তো বাড়িতে টিফিন খেতে আজকে এলোই না, বাইরেই কিনে খেয়ে নিয়েছে। আর আমার শ্বশুরমশাই শাশুড়িমা এসব খেতে চান না, সুতরাং পুরোটাই আমি একাই খাবো। তাই একটু চিলি সস নিয়ে নেব, চিলি সস দিয়ে খাবো। আজকে বাড়িতে নিয়ে এসেছে খোকা ইলিশ। খোকা ইলিশ রান্না হবে। গন্ধ বেরোচ্ছে খোকা ইলিশে? গন্ধ আছে, ভালো দেখি খোকা ইলিশ ছোট ছোট, একদম এই পাহাড়ের মতো বাচ্চা। এটা কেটে দিয়েছে, আমি একটা কেটে নিয়ে আসলাম, নাহলে হবে কি করে? তেলটা ফেলে দিয়েছে। হ্যাঁ, তুমি যখন কাটিয়েই নিয়ে এলে। খোকা ইলিশটা দেখতে ছোট হলে কি হবে, গন্ধে কিন্তু চারিদিক মোমো করছে। আর ইলিশ মাছের কাঁচা অবস্থায় যে গন্ধটা থাকে, সেই গন্ধটা কিন্তু চারিদিকে ভরে গেছে। মানে মাছটা সত্যিই টাটকা এবং বেশ ভালোই হবে। আর এইগুলো দুটো মাছ কাটিয়ে নিয়েছে, আর ওই মাছটা গোটা আছে, আমি ভাজবো। ওইটাও অবশ্য কেটে নেওয়া হবে। এদিকে আছে চাল কুমড়োর খোসা, কুমড়ো দিয়ে ভাজা। তোমরা কারা কারা চাল কুমড়ো অথবা লাউয়ের খোসা ফেলে না দিয়ে ভেজে খাও, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমি প্রথম খেয়েছি এই লাউয়ের খোসা বা চাল কুমড়োর খোসা ভাজা। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা, তার সাথে আলু বা কুমড়ো দিয়ে বেশ সুন্দর হয়। কিন্তু আলু দিয়েই করা হয়, আজকে একটু কুমড়ো মা দিয়ে দিয়েছে। ছোট্ট ছোট আঁশ। কর্তামশাই বাজার থেকে কটা ফল নিয়ে এসেছে, ওই ঘরে কটা রেখে দিলাম। আর আমরা দুজনে খাবো বলে কটা এই ঘরে রাখলাম। আমি ধুয়ে রেখে দিচ্ছি। কলাগুলো অবশ্য ধুইনি, কলাগুলো ধুয়ে রাখলে কিন্তু বেশি পেকে গিয়ে পচে যেতে পারে। আর এটা আগের একটা কলা আছে, অনেকটাই পেকে গেছে, এটা খেয়ে নিতে হবে তাড়াতাড়ি। আর এই ফলগুলো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু কাটি। চলে এলাম আমি একটু রান্নাঘরে করলা ভাজতে, কারণ করলা নিয়ে এসেছে মা। আমি ভাবলাম একটু ভাজা করব।
আমার এই করলা বা উচ্ছে জিনিসটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা হয়তো ভাববে তিতা জিনিস আবার কার ভালো লাগে, আমার কিন্তু তিতা জিনিস ভীষণ ভালো লাগে। এই উচ্ছে বা করলা আলুর সাথে মাখা খেতেও ভীষণ ভালো লাগে। এদিকে আমি কড়াটা বসিয়ে দিলাম মাছটা ভাজবো বলে, ইলিশ মাছটা ভেজে নেব। আর আমার শাশুড়িমা একটু সর্ষে দিয়ে করেছে, আর আমি মাছটা ভাজা করব এবং মাছের ভাজার তেলটা দিয়ে ভাত খাবো আজকে, কারণ আমার এই ইলিশ মাছ ভাজাটাই বেশি ভালো লাগে। ইলিশ মাছে তো অনেক রকম আইটেম হয়, ইলিশ ভাপা, ইলিশ সর্ষে, কালো জিরে বেগুন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল, সব কিছুকে ফেলে রেখে আমাকে যেন ইলিশ মাছ ভাজাটাই বেশি টানে। একেবারে ওভেনটাকে সিমে করে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর বিশ্বাস করো ভাজার সময় কি যে গন্ধ বেরোচ্ছে, এতেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আজকে কিন্তু ভাতের পরিমাণটা একটু বেশিই খাবো, কারণ ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু আমার মোটামুটি অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। আর এই তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম, এই কাঁচা লঙ্কার গন্ধটা থেকে যাবে আর কাঁচা লঙ্কাটাও একটু সিদ্ধ হয়ে যাবে ওই তেলের মধ্যে। আর এই কাঁচা লঙ্কাটাই চটকে নিয়ে তেলের সাথে ভাতের সাথে মিশিয়ে খাবো। এই যে নিয়েছি ভাত, আরও পরিমাণে লাগলে পরে আরও একটু নেব। সাথে আছে চাল কুমড়োর খোসাটা ভাজা, আর এইদিকে তেল, আর দেখতে পাচ্ছ এইদিকে করলা ভাজা, আর সাথে আছে আমের চাটনি। আজকে কিন্তু ভীষণ জমজমাট খাওয়া দাওয়া, আজকে খাওয়াটা একেবারে জমে যাবে দুপুরবেলা। আর যেহেতু সর্ষে দিয়ে মা করেছে, আমি একটু সর্ষেটাও একটু গ্রেভিটা হালকা করে নিয়েছি, কারণ ইলিশ মাছের যে কোনো আইটেমই খেতে ইচ্ছা করে, কোনোটাই যেন ছাড়তে ইচ্ছা করে না। তবু সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই ভাজাটা। আর 1 কাপ কাঁচা আমের ঝোল দেখতে পাচ্ছ নিয়ে রেখেছি, ভাত খাওয়ার শেষে খাবো। আর এই কাঁচা আম অনেক দিন পর বাড়িতে নিয়ে এসেছে, অনেক দিন পর সর্ষে দিয়ে কাঁচা আমের এই পাতলা ঝোলটা হয়েছে, অনেক দিন পরই খাবো। আর এই তো কাঁচা আমের সিজন শেষ, এরপরেই আবার সময়, আবার 1 বছর পর। প্রথমে আমি করলা ভাজা আর এই ভাজিটা দিয়ে ভাত খেয়ে তারপরে আমি কিন্তু ইলিশ মাছের তেলটা ধরছি। এই যে লঙ্কাটা পড়লো আমার পাতে, পুরো মিশিয়ে নেব ভাতের সাথে চটকে নিয়ে, তারপরে মাছ ভাজাটা দিয়ে খাবো। আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সবসময় তো আর 1000 টাকা 2000 টাকা দিয়ে ইলিশ আনা সম্ভব হয় না, তাই এই খোকা ইলিশটাই আমাদের কাছে কিন্তু অনেকটা। ইলিশ ভাজা থাকলে কাঁটা নিয়ে কোনো সমস্যা হয় না, কারণ কাঁটাগুলোও কিন্তু চিবিয়ে খাওয়া যায়, এতটাই মচমচে লাগছে। আর যেহেতু এটা ছোট ইলিশ, তাই কাঁটাগুলো খুব একটা বড় বড় ছিল না। আর দেখতে পাচ্ছ ভাতগুলো কেমন তেলেতে আমি ডুবিয়ে নিয়েছি, পুরো ভাতটাই আমি তেলের সাথে পুরো মিশিয়ে নিয়ে খাচ্ছি। তোমরা কারা কারা আমার মতো এইভাবে খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে পেয়ারা নিয়ে বসে পড়েছি খেয়ে দিয়ে উঠে কাটবো বলে, তার সাথে আছে বেদানাটা ছাড়িয়ে রেখেছি, আর পেয়ারাটা কেটে একটু লবণ দিয়ে মেশাবো। আমার ভিডিও যারা যারা দেখছো তোমাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঘড়িতে এখন বাজে দুপুর 3টে, ভাত খেয়ে টানা এবার ভাত ঘুম দেবো 2 ঘন্টা, তার জন্য বিছানা যেন আমায় টানছে। এদিকে দেখি আকাশের ওয়েদার কিন্তু খুব একটা ভালো না, হয়তো হুড়মুড়িয়ে নামবে এবার। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি, আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো।